আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য এসেছি জিলেট 2024 কাউন্সিলিং আপডেট ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি জিলেট 2023 কাট অফ, মানে 2023 সালে জিলেটে কোন কলেজের কত কাট অফ গেছিল, ফার্স্ট রাউন্ডে কত গেছিল, প্রতিটা কলেজ দেওয়া আছে এখানে। মোটামুটি ফার্স্ট রাউন্ডের 28টা কলেজের কাট অফ দেওয়া আছে। দেন সেকেন্ড রাউন্ডের কাট অফ দেখবো আমরা কত গেছিল, তারপরে থার্ড রাউন্ডের কাট অফ, তার সঙ্গে সঙ্গে ফিজ স্ট্রাকচার অফ দ্য কলেজ অ্যাপ্রক্স একটা, এবং বেস্ট কলেজ অ্যাজ পার ইয়োর র্যাঙ্ক কি করে সাজাতে পারো, এবং তার সঙ্গে টপ কলেজ অলরেডি আমি শেয়ার করে দিয়েছি অ্যাজ মাই কনসার্ন। সো আমরা যদি এই জায়গাটায় যাই, প্রথমেই দেখি প্রতিটা রাউন্ড কোন কলেজ কত গেছিল। তার আগে দেখার বিষয়, মানে অনেকের প্রশ্ন ছিল দাদা ফিজ স্ট্রাকচার দেখাবে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কি তার আগের বছরের ফিজ স্ট্রাকচার। এখানে অ্যাপ্রক্স যে ফি স্ট্রাকচার দেওয়া আছে সেখানে আমরা 50,000 এক্সট্রা কাউন্ট করে ধরবো, কারণ এখন ফিস বেড়েছে। আনান 3 লাখ তো 3.5 লাখ ধরতে পারি, কি 3,20,000। বিসিডিএ 2,59,000, এটাও ওই 3 লাখের কাছাকাছি ধরতে পারি আমরা, 3 লাখ 3,10,000। বেঙ্গল মানে এটা দুবরাজপুর বিসিপিটি 2,68,000। বেঙ্গল দুর্গাপুর 2,66,000। বিএসটি 2,92,000। ভারত টেকনো 3 লাখ, এটাকে 3.5 লাখ 3,60,000 ধরতে পারি। বীরভূম 2,66,000। সিআইপিটি 2,88,000। বিসি রয় 3,26,000, প্রায় 4 লাখের কাছে ধরতে পারি। ডিএমবি 2,64,000। এমিনেন্ট 2,82,000। গীতাঞ্জলি 2,83,000। গ্লোবাল 2,64,000, এখন 3 লাখ ধরতে পারি। গুপ্তা 2,55,000, 3 লাখ ধরতে পারি। গুরু নানক ওই 3.5-4 লাখের কাছাকাছি ধরতে পারি। হলদিয়া তাও 3 লাখের কাছাকাছি, 3,10,000। এমআর 2,68,000। 2,59,000 নেতাজি। এনএসএইচএম 2,84,000, এটা প্রায় এখন 3.5-4 লাখ। পিজি 2,52,000। পাণ্ডবেশ্বর 2,66,000। সিকম 3 লাখ। অ্যাডামাস 5 লাখ। আমি কেন আইডিয়া দিচ্ছি 5,43,000, 5.5 লাখ। মানে এই যে কলেজ অ্যাডামাস, এটা কিন্তু কমে 4 লাখ হবে না, বেড়ে 6 লাখ হতে পারে, 7 লাখ হতে পারে, এখন প্রায় 7 লাখের কাছাকাছি ফিস। সেই হিসাবে তখন আইডিয়া পাবে একটা। সিকম স্কুল অফ ফার্মেসি টেকনো ইন্ডিয়া 4,74,000, মানে 5 লাখ। জিএস 3,68,000। সিকম 3,70,000। অ্যাপ্রক্স ফিজ স্ট্রাকচার অফ কলেজ, প্রাইভেট কলেজেস। আবারও বললাম, নট ভেরিফাইড ফিজ স্ট্রাকচার। ভেরিফাই করার জন্য কিন্তু কলেজে যোগাযোগ করবে আর কত ফিজ, কিন্তু ওরা আইডিয়া পেয়ে যাবে একটা। কেন দেখাচ্ছি পরে, সেটা কলেজ সাজাতে আমাকে হেল্প করবে। এখানে যদি আমরা দেখি কাট অফ, ফার্স্ট রাউন্ডে জলপাইগুড়ির 7-এ শুরু হয়েছিল, 20-তে শেষ হয়েছিল। কিন্তু এখানে ভাবার বিষয়, 2023 সালে জলপাইগুড়িতে 35 সিট ছিল, এইবার 10খানা সিট আছে। এবার 20, মানে জেনারেল র্যাঙ্ক যেটা বলছি, 20 পর্যন্ত যাওয়াটা কঠিন হলেও হতে পারে। এবং ইনবিটুইন 7খানা দেখাচ্ছে, ইনবিটুইন কিছু কোটাতে যাদবপুর পেয়ে গেছিল, মানে ধরো 1 থেকে 3 যারা হয়েছে তারা যাদবপুর পেয়েছিল। তারপর আরো কিছুজন ওই ওবিসি এসসি এসটি কোটাতে যাদবপুর পেয়েছিল। দ্যাটস ওয়াই জেনারেল র্যাঙ্ক এখানে 7 থেকে শুরু হয়েছে। বিসিডিএ ফার্স্ট রাউন্ডে কাট অফ গেছিল 110। বেঙ্গল দুর্গাপুর 192। বিএসটি 192, 52। ভারত টেকনো 277। সিআইপিটি 192। বিসি রায় 63, দেখো 70ও যায়নি। গুপ্তা 189। গুরু নানক 150। নেতাজি 254। এনএসএইচএম 71, যে আবার এগেন 75ও যায়নি। এরকম করে আমরা যদি সেকেন্ড রাউন্ডে যাই, ফার্স্ট রাউন্ডে সব কলেজ, সেকেন্ড রাউন্ডে যাই 116, 217। আমি এই ডেটাগুলা ফার্মাসিস্ট তানিম বিফর্ম ল্যাটারাল অ্যাডমিশন গ্রুপে দিয়ে দেবো। সো বিএসটি 159, এগেন বিসি রয় 83, 100 এখনো ক্রস করেনি। সিআইপিটি 201। এরকম করে থার্ড রাউন্ড যদি যাই, বিসিডিএ 134, মানে 150 গেল না। ভারত টেকনো 318। বিসি রয় 175। এই যে থার্ড রাউন্ডের মজার ব্যাপারটা, ধরো অনেকে কোয়াইট করে গেছে, অ্যাডমিশন নেয়নি, দেন কেউ 175-এ বিসি রয় পেয়ে গেছে। 150 নেতাজি, এমিনেন্ট অ্যান্ড আদার। চলো ফ্লেমিং সিকম 941।
সো ইটস অল অ্যাবাউট থার্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড, এইভাবে আমাদের কলেজ সাজাতে হবে। যাদের র্যাঙ্ক 100 কি 150-র নিচে, ধরো 100-র নিচে কি 150-র নিচে, তারা এইভাবে সাজাতে পারো। এবার কিভাবে এখানে সাজাবে, ধরো এটা আগের বছরের কাটা, বিসিডিএ 1 আমার 2022, 160, এনএসএইচএম 85, বিএসটি 180, ভারতীয় 253, গুপ্তা 140, বিসি রয় 85, 80, 95, তারপর র্যাঙ্ক দেওয়া আছে অ্যাডামাস, টেকনো, নেতাজি, বীরভূম, সানাকা। এবার এখানে কলেজ সাজানো আছে আমার আমার আগের বছর যেমন সাজিয়েছিলাম, এবার কিছুটা মডিফাই করেছি, বাট এটা প্রিভিয়াস ইয়ারে কলেজ সাজানো ছিল। এবার এখানে যাই 1 থেকে 12 যাদের র্যাঙ্ক, তারা যাদবপুর 1-এ, জলপাইগুড়ি 2-এ রাখো। জেনারেল র্যাঙ্ক 6খানা জেনারেল সিট, 12-র বেশি যাবে বলে আমার মনে হয় না। বাকিটা কিন্তু তোমরা এরকম ভাবে সাজিয়ে নিতে পারো। এটা কিন্তু আমি শেয়ার করব না, তাই ভিডিও পজ করে কলেজগুলো দেখে নিতে পারো কিভাবে কি সাজানো আছে। এইভাবে তুমি সাজাতে পারো। তবে এখানে একটা শর্ত সাপেক্ষ, এখানে কিন্তু ইররেসপেক্টিভ অফ দ্য ফিজ স্ট্রাকচার, ইররেসপেক্টিভ অফ দ্য এরিয়া সাজানো আছে। মানে কি, ধরো তুমি একটু ফিজ বেশি সেই কলেজে ভর্তি হতে চাও না, বিসি রয় ফিজ বেশি, গুরু নানক এনএসএইচএম তাই, এগুলো সব একটু করে ফিজ বেশি, তাহলে কমের দিকে যেতে গেলে তোমাকে অন্য কলেজ চুজ করতে হবে, 1, 2, 3 এগুলো রাখা যাবে না। আবার তুমি দুর্গাপুরের দিকে অ্যাডমিশন নিতে চাও, তাহলে বিসি রয় 1 হবে, 2 গুপ্তা হবে, 3 হবে সানাকা, 4 হবে আইকিউ সিটি। তো এইরকম ভাবে এরিয়া হিসাবে যদি ভাবো, তাহলে এইভাবে সাজানো যাবে। আবার তুমি হাওড়ার দিকে চাইছো, 1 বিটি 2 সিআইবিটি হবে হাওড়া, মানে কলেজ এরিয়া অনুযায়ী সাজাতে গেলে অন্যভাবে সাজাতে হবে। রেসপেক্ট টু দ্য এরিয়া এন্ড ফি স্ট্রাকচার এইভাবে সাজাতে পারো। আমি স্ক্রিন পজ করা আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। এইভাবে কলেজ সাজাতে পারো। যাদের র্যাঙ্ক 1 থেকে 12 তারা এই দুটো কলেজ 1-এ 2-এ দাও, বাকি এইভাবে সাজাও। এবার যাদের র্যাঙ্ক 12 থেকে 30 তাদের আর যাদবপুর দেওয়ার মানে হয় না, কারণ জলপাইগুড়িতে 10খানা সিট, ম্যাক্সিমাম জেনারেল র্যাঙ্ক 25 পর্যন্ত গেলে যেতে পারে। তাহলে 30 যাদের র্যাঙ্ক তারা দিলেও দিতে পারো, 30-এর পরে আর কারো জলপাইগুড়ি দেওয়ার মানে হয় না, পাবে না। জলপাইগুড়ি দিলে সে যাদবপুর দেবে না 12+ র্যাঙ্ক করলে, দেন সেম ভাবে সাজাবে, একই গল্প। এবার গুরু নানক মানে 30-এর উপরে যাদের র্যাঙ্ক, দেখো 30 থেকে 150 তারা গুরু নানক, এনএসএইচএম, বিসি রয়। কারণ কি, এই যে কাট অফ, আমরা যদি এই গুরু নানক যাই, থার্ড রাউন্ড দেখলে হবে না, আমাদের মোটামুটি ফার্স্ট রাউন্ডে দেখি আমরা, চলো বিসিডিএ দেখি আমরা 110, তার মানে আমরা এই 150-তে রাখতে পারি বিসিডিএ, এই যে বিসিডিএ রাখা আছে। তারপরে হচ্ছে আমরা, তারপরে যদি যাই বেঙ্গল, ভারত টেকনোলজি ভালো, বিসি রয় 63, আমরা এখানে রাখতে পারি 30 থেকে 150-র ভিতরে। দেন গুরু নানক 150 এখানে রাখতে পারি, এনএসএইচএম 71 এখানে রাখতে পারি। এবার তারপরে পরপর সাজানো আছে, দেখো গুপ্তা, সিআইপিটি, গ্লোবাল, পরপর সাজানো আছে। এরকম 30 থেকে 150-র ভিতরে যারা র্যাঙ্ক তারা এইভাবে সাজাতে পারি আমরা। এবার 151-র উপরে যারা র্যাঙ্ক তাদের কিন্তু ফার্স্ট রাউন্ডে এনএসএইচএম বাদ দাও, আসবে না, বিসি রয় বাদ দাও, ইভেন তারপরে বিসিডিও বাদ দাও, তারপরে হচ্ছে মোটামুটি এই কলেজগুলো বাদ দিয়ে দিয়েছি। দেখো ভারত টেকনোলজি, গ্লোবাল, গুপ্তা, বেঙ্গল, সিআইপিটি, এরকম করে শুরু করা হয়েছে পরপর এরকম করে। ইভেন সিআইপিটি তো আসার চান্স কম, সিআইপিটি মনে হয় খুব কম নেমেছিল 2023 সালে। সিআইপিটি না, সরি 191 চলবে, সিআইপিটি তোমরা এখানে দিতে পারো, বিটি, সিআইপিটি, গ্লোবাল, গুপ্তা এগুলো দিতে পারো। এই র্যাঙ্ক মোটামুটি এইভাবে র্যাঙ্ক। আর 300-র প্লাস যাদের র্যাঙ্ক তারা এই এমিনেন্ট, বীরভূম, বেঙ্গল, গীতাঞ্জলি তাদের একটু বেশির দিকে র্যাঙ্ক। ফার্স্ট রাউন্ডে দেখি ধরো সানাকা 400 এ দিতে পারো, মানে 300-র বেশি র্যাঙ্ক করলে সানাকা দিতে পারো, এমিনেন্ট দিতে পারো 200, গ্লোবাল দিতে পারো, তারপরে পিজি দিতে পারো। এদের থার্ড রাউন্ডে যাদের র্যাঙ্ক বলছে আমি। আর কার কত কত আছে এখানে, নেতাজি দিতে পারো, বিটিও দিতে পারো, অসুবিধা নেই। মোটামুটি এই কলেজগুলো ফার্স্ট রাউন্ডে দিতে পারো। তবে শর্ত সাপেক্ষ, নিচের দিকে কিন্তু এই বিসি রয়, বিসিডিএ, সিআইপিটি, এনএসএইচএম, গুরু নানক, নেতাজি এগুলো লিখে দেবে নিচের দিকে, উপরে না দিলেও, যাদের 300-র উপরে র্যাঙ্ক, যাতে পরে সেকেন্ড রাউন্ডে স্কল করে উপরে নিয়ে যেতে পারো। এইরকম ভাবে তোমরা মোটামুটি কলেজ সাজাতে পারো, 300 থেকে 500 হলে এরকম ভাবে।
151 300 হলে এরকম ভাবে, এবং 30 থেকে 50 হলে এরকম ভাবে। এটা আমি শেয়ার করবো না, পজ করে দেখে নেবে কি করে সাজানো আছে। এইটা আমি শেয়ার করে দেবো ফার্মাসি ল্যাটারাল অ্যাডমিশন গ্রুপে, এবং ফিজ স্ট্রাকচারও শেয়ার হয়ে যাবে। এছাড়াও তোমাদের কোনো কোয়েরি বা কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করে উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অন ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার আপডেট অফ জিলেট অ্যাডমিশন, lateral admission and GILET 2024 counseling update. Thank you so much. State on the pharmacist Tanim.